দাপুটে নেতাকে বহিষ্কার করল বিজেপি। ভোটের মুখে বড় ধাক্কা গেরুয়া শিবিরে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে নদিয়ার শান্তিপুরে। বহিষ্কৃত বিজেপি নেতার নাম গৌরাঙ্গ বিশ্বাস। শান্তিপুর মন্ডল 2 এর সভাপতির দায়িত্বে ছিলেন। কয়েক মাস আগে মন্ডল সভাপতির দায়িত্ব পেয়েছিলেন গৌরাঙ্গ বিশ্বাস। এর পাশাপাশি বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতেরও সদস্য তিনি। সম্প্রতি বিজেপি শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশ এবং রাজ্য সভাপতির নির্দেশে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দলীয় সূত্রের খবর, এর আগে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে গৌরাঙ্গ বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করেছিল শীর্ষ নেতৃত্ব। কোন সদুত্তর না মেলায় এবার তাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার প্রসঙ্গে গৌরাঙ্গ বিশ্বাসের দাবি, মন্ডল সভাপতি হওয়ার পর দলের একাংশ তাকে কাজ করতে দিচ্ছিলেন না। নির্বাচনের কমিটি গঠন নিয়ে দলের একাংশের সঙ্গে তিনি ঝামেলাতেও জড়িয়ে পড়েন। গত 11ই মার্চ উত্তর চেয়ে তাকে চিঠি পাঠানো হয় দলের তরফে। চিঠিতে 7 দিনের সময়সীমা দেওয়া হলেও 3 দিনের মাথাতেই তাকে বহিষ্কার করা হয়। দেখা যাচ্ছে যে আমাকে মন্ডল স্তরে কোনো সূচনা বা কোনো কিছু না আসার আগে দেখা যাচ্ছে যে আমার মন্ডলে দেখা যাচ্ছে নিচুতরের কর্মীরা তারা জেনে যায়, এবং এই নিয়েই হচ্ছে গিয়া সূত্রপাত, এবং এটা নিয়ে চলতে থাকে। দেখা যাচ্ছে যে সেখানে মন্ডল সভাপতি হয়ে বা মন্ডল সভাপতির সেই গুরুত্বটা দল থেকে আস্তে আস্তে করে তারা সাথে আপনার এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা সমস্যাটা কাদের সঙ্গে বলতে, যাদের সঙ্গে হয়েছে তারা আলাদা একটা গ্রুপ করে নিয়ে চলে। তারা কোন দল করে? তারা বিজেপির মধ্যেই আছে, বিজেপি তারা করে, কিন্তু দেখা যাচ্ছে সক্রিয়ভাবে তারা বিজেপির কোনো বৈঠক বা কোনো মিছিল, কোনো প্রোগ্রাম করে না। কোনো অনুষ্ঠানে দেখা যায় না তাদের, কোনো অনুষ্ঠানে কোনো প্রোগ্রামে তাদেরকে দেখা যায় না। এবং দেখা যাচ্ছে যে সেখানে যদি দেখা যাচ্ছে কোনো বৈঠক হয়, সে বৈঠক দলীয় কোনো প্রোগ্রাম হলে তারা তো আসে না, আরও বরঞ্চ লোকগুলোকে তারা বারণ করে যাতে সেখানে অসহযোগিতা দলের হয়। আচ্ছা, যেখানে দেখা যাচ্ছে একটা নোটিশ করা হয়েছে, আপনাকে উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমাকে দলের থেকে আবার বহিষ্কার করে 3 দিনের মধ্যে। যেটা হচ্ছে আমি 13 তারিখে নোটিশ পাই, 3 দিনের মধ্যে 10 তারিখে নোটিশ পাই, সেটা হচ্ছে 13 তারিখে আবার একটা দল বহিষ্কারের নোটিশ আমি পাই। তার মানে আমাকে 3 দিন, ওদিকে নোটিশে লেখা আছে 7 দিন, কিন্তু আমি সময় পাই 3 দিন। সেই 3 দিনের মধ্যে আমি সে উত্তর। এদিকে বিধানসভা ভোটের মুখে বিজেপির গোষ্ঠী কোদল প্রকাশ্যে আসতেই নিন্দার সরব হয়েছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের শাসক শিবিরের দাবি, ভাগবাটোয়ারা নিয়ে বিজেপির 2 গোষ্ঠীর কোন্দলের জেরে এই ঘটনা। এবার আমরা কি বলবো, বিজেপি দলটা তো শুধু শান্তিপূর্ণ নয়, পুরো পশ্চিমবাংলায় একটা গোয়ালঘরের মধ্যে গুতোপুতি শুরু হয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত, সুকান্ত থেকে শুভেন্দু, এদের মধ্যে যখন ভোট আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় এরা নির্বাচন করে। এই নির্বাচনের ভাগাভাগি নিয়ে এদের যে বেশি ভাগ পায়, সাধারণ কেউ কম ভাগ পায়, এদের দলের মধ্যে গুতোগুতি হয়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম এর নাকি দল থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু বহিষ্কৃত কেন করলো সেটা তার দলের ব্যাপার। আমি এটা 100% বলতে পারি, এদের ভাগাভাগি নিয়ে, ভাগাভাগি যে ভোটের নির্বাচন আর 1 মাসও নেই, হয়তো কাল কিংবা পরশু আমাদের নির্বাচন কমিশনার নির্বাচন ঘোষণা করতে পারে। তাই পশ্চিমবাংলাকে দখল করার জন্যে বিজেপি কেন্দ্রের থেকে আমাদের ট্যাক্সের টাকা পাঠিয়ে এখানে নির্বাচন করবে। ওই টাকা ভাগাভাগি নিয়ে হয়তো এদের মধ্যে দ্বন্দ্ব। 2026 বিধানসভা ভোটকে মাথির চোখ করে এগোচ্ছে পদ্ম শিবির। 14 তারিখ ব্রিগেডের সভা থেকে সেই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও ভোট যুদ্ধের আবহে কোন্দল ঘিরে অশান্তি শুরু শান্তিপুর ব্লকে, আর সেই কারণেই এই পদক্ষেপ। ভোটের ময়দানে ঠিক কতটা প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত, সেটাই দেখার। আর লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।